গুনতেন অথবা এইভাবে গুনতেন। এই গুনার কথা এটা আপনার ছেলে যেটা বলছে এটা ঠিক। তবে সাহাবীদের মধ্যে কারো কারো আমল থেকে পাওয়া যায় যে তখন তো তসবিহ আবিষ্কার হইছে না তখন, আর এখন যে খট খট করে শব্দ হইয়া যে নাম্বার ওঠে এরকম ধরনের তসবিহ তো বেরোইছে এখন, ঠিক না? সাহাবীদের মধ্যে কারো কারে পাওয়া যায় যে তারা পাথর দিয়ে কোনো সময় তারা জিকির অথবা অন্য কোনো কিছু গণনা রেখেছেন। তো যারা তসবির পক্ষে কথা বলেন তারা বলছেন যেহেতু সাহাবীদের আমলের মধ্যে এটা পাওয়া গেছে সেই হিসেবে তারা এটা ব্যবহার করেন। যার কারণে অনেক সময় মুরব্বী যাদের আঙ্গুলে গুনতে অসুবিধা হয় বা হিসাব রাখতে অসুবিধা হয়, আর এক আঙ্গুলে তো 20-এর বেশি রাখাও যায় না আসলে হিসাব, তো সেই হিসেবে মুরব্বীরা যাদের প্রয়োজন তারা যদি এটা ব্যবহার করেন, এজন্য আমরা বলি যে এটা করা যাইতে পারে। আর তবে ইয়াংরা এটা ইউজ করা অ্যাভয়েড করা উচিত, কারণ তারা হাতেই গুনলেই ভালো, এটা হলো আসল সুন্নত। কিন্তু যদি কারো প্রয়োজন থাকে তাহলে মুরব্বীদের জন্য অথবা যাদের প্রয়োজন আছে তার জন্য এটা ব্যবহার করা যাইতে পারে, এইভাবে আমরা বলে থাকি আর কি। তো যার কারণে আপনি যদি এটা ব্যবহার করে থাকেন, আপনার দরকার থাকে আপনি করতে থাকেন। আপনার ইয়াং যে আছে ছেলের মাইজুম ছেলেকে বলবেন যে সে যেন ব্যবহার না করে, কারণ হি ডাজন্ট নিড ইট, বা আপনার দরকার আছে আপনি ইউজ করতে থাকেন, যেহেতু সাহাবীদের কারো কারো আমলের মধ্যে পাওয়া যায় সেই হিসেবে এই হিসেবে উলামা ইকরাম মতামত দিয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। জাযাকাল্লাহ খাইর। আশা করি আপনার কাছে প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে। নেক্সট কলারের কাছে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Assalamualaikum. Wa alaikum salam wa rahmatullah. I wanted Madani's telephone number. Can you display his phone number on the screen, please? Yeah, Allah. Sister, if you could hold the line, then you go to the control room. Them people, they will be able to give you the number. We normally do not display the number on the screen, unfortunately. And I'm also very busy, and I have my school and college, Jamiatul Ummah, I have my masjid, I have lots of other things. I don't get much time. Still, you give the Darul Ummah number. Please take it and be patient. Jazakumullahu khairan. জি শেখ, আমরা আলোচনার আজকের এই প্রোগ্রামের শেষ প্রান্তে প্রায় উপনীত। আমরা আলোচনা শেষ করতে চাই। আপনি যে প্রসঙ্গে আলোচনা করছিলেন, আমি আসলে দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আমাদের একটু ইয়াংস্টারদেরকে কিভাবে আমাদের দেরি আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে আনফরচুনেটলি, একটু অসুবিধার কারণে। তো ইনশাআল্লাহ আমরা সিরাতের উপরে আলোচনা আজকে শেষ করছি না, আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ আরো কয়েকটা সেশন। আমি যে কথা বলছিলাম যে ইয়াংদেরকে আমরা ইন্ট্রোডিউস করা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে। তাদেরকে যদি যারা বই পড়তে অভ্যস্ত তাদেরকে আমরা বই দিতে পারি, যারা বই পড়তে অভ্যস্ত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিডি ডিভিডি ফিল্ম হয়েছে, দ্য মেসেজ ফিল্ম হয়েছে, আপনারা জানেন। এটা ইদানিং সিডি এবং ডিভিডি প্রপারলি করা হয়েছে। আমরা বাচ্চাদেরকে এটা দেখাতে পারি, আল্লাহ নবীর উপরে মহব্বত তৈরি হবে, আল্লাহ নবী সম্পর্কে আমরা কথা বলি। এবং বিশেষ করে আমি সবসময় আমার ভাই বোনদেরকে এই কথা বলি যে আসেন আমরা একটা আমল করি, আমরা ঘরে ঢুকে জোরে একটা সালাম দেই এবং সালাম দিয়ে বাচ্চাদেরকে বলি যে তুমি জানো কেন আমি সালাম দিয়েছি? কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে সালাম দিতেন। আপনি যখন খাবেন বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলেন, আর মাঝে মধ্যে বাচ্চাদেরকে এক্সপ্লেইন করেন, ডু ইউ নো ওয়াই ইউ আর সেইং দিস দুআ? বিকজ দ্যাটস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু ডু দ্যাট। Whatever you do at home, relate it with the life of Rasulullah sallallahu alaihi wasallam. Then your children will learn that yes, Prophet is something important, very very important, and this is related to our life. And there is a song as well. It is a time for all of you to know Muhammad is my hero, something like that. My daughter, she's sometime I have seen her. She is singing this song sometime. It is time for all of you to know Muhammad is my hero, something like that. And we have to try, inshallah. I want to explain more. I know I don't have time today to explain anymore. In the next session, inshallah, next we will continue talking about the seerah of final prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Rabbul Alamin যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর হাতের হাউস কাউসারের পানি যেন নসিব করেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ নবী যে জান্নাতে থাকবেন এই জান্নাতের কর্নারে হলেও যেন আল্লাহ তাআলা একটু জায়গা করে দেন। ইনশাআল্লাহ আগামী সেশনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে শেখ মাদানী সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। ধন্যবাদ। এবং অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আমরা আলোচনা শুনছিলাম, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু হয়েছে, এটা চলবে ইনশাআল্লাহ আগামীতেও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে আপনারা চিঠি পাঠিয়েছেন, আমাদের চিঠি লেখার ঠিকানা আপনাদের জানা আছে, এই ঠিকানায় চিঠি লিখবেন এবং শেখ মাদানীকে সরাসরি আপনারা প্রশ্ন করবেন। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে।
এখানে আমাদের ঠিকানাটা দেখানো হচ্ছে স্ক্রিনে। জি, আমাদের ঠিকানা হলো দ্য প্রোডিউসার ইসলাম এসেনশিয়ালস, 26 ক্লিফোর্ড রোড, লন্ডন E17 4JE। এটা আমাদের এখন মুখস্থ হয়ে গেছে বলতে বলতে, আলহামদুলিল্লাহ। এজন্য এটা আপনারা যাদের চিঠির ঠিকানা দরকার, আপনারা লন্ডন E17 4JE এই ঠিকানায় চিঠি লিখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আবার সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।